কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলার পথে কাঁটা বিছানো লোকের কিন্তু কোনো অভাব নেই। এই জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতিতে কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন। এবং তার থেকেও যেটা বড় সত্যি কথা, কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সময়টার কল্পনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা দুঃস্বপ্নেও কোনোদিন করেননি যে আপনার জীবনে এই রকম একটা সময় কিন্তু আসতে পারে। তার থেকেও দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির সাড়ে সাতি শেষ হতে কিন্তু আর মাত্র 2.5 বছর সময় বাকি রয়েছে। এই 2.5 বছরের মধ্যে 1 বছর সময়, এই 2.5 বছরের মধ্যে 1 বছর সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা দেবগুরুর কিন্তু বিশেষ একটা আশীর্বাদ সেটা প্রাপ্ত করতে চলেছেন। কারণ 15ই মে 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একাদশ ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি, তিনি কিন্তু আপনার 4th হাউস থেকে 5th হাউসে এবার কিন্তু সঞ্চার করতে চলেছেন। এবং আরো একটা জায়গা শুনলে আপনারা কিন্তু বিশেষভাবে আনন্দিত হতে পারেন, সেটা হচ্ছে এই পঞ্চম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসের ওপরে, আপনাদের 11th হাউসের ওপরে এবং আপনাদের রাশির ওপরে দৃষ্টি কিন্তু প্রদান করতে চলেছেন। এই যে পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি তিনটে জায়গায় থাকা, এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে 7.5 2.5 বছরের মধ্যে 1 বছর সময় অত্যন্ত সফলতার জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং আরো একটা জায়গা, দেবগুরু বৃহস্পতি 4th হাউস থেকে 5th হাউসে সঞ্চার করবে অতিচারী গতিতে। এবং এই অতিচারী গতিতে থাকার ফলে দেবগুরু বৃহস্পতি অনেক তাড়াতাড়ি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই শুভ ফলগুলো কিন্তু অবশ্যই প্রদান করবে। এই যে পঞ্চম ভাবে থাকা 3টি নক্ষত্র অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবে। এবং কুম্ভ রাশির 3টি নক্ষত্র, একটা হচ্ছে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র, একটা হচ্ছে আপনাদের শতবিশা নক্ষত্র এবং আরেকটি নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার এই 3টি নক্ষত্রকে কি কি ফল প্রদান করবে এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেল জায়গাটা কিন্তু দেখার চেষ্টা করব। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে সঞ্চার করছে অতিচারী গতিতে থাকার ফলে তিনি কিন্তু অক্টোবর 2025-এ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে। সেখানে পুনর্বসু নক্ষত্রের রেট্রোগ্রেড হয়ে পুনরায় আপনাদের পঞ্চম ভাবে কিন্তু সঞ্চার করবে এবং সেখানে তিনি কিন্তু 2026 পর্যন্ত কিন্তু অবস্থান করবে। আর এই সময়, এই 1 বছর সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকটা সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কোন কোন জায়গায় বেরিয়ে সেই সফলতাগুলো আপনাদের প্রাপ্ত হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শনিদেব তিনি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং এই শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি থাকছে কিন্তু 4th হাউসের ওপরে। তার মানে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে জায়গাটা সবার আগে দেখানোর চেষ্টা করব সেটা চাকরি ক্ষেত্রের জায়গায়। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোম্পানির আপনার প্রতি কিন্তু একটা আস্থা ভরসার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের কোম্পানি বা নিজেদের কর্মক্ষেত্রের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলুন বা আপনাদের অথরিটির জায়গায় বলুন আপনার পারফরমেন্সকে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু জাজ করা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত জায়গা, এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিদেশের কোনো কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন বা ইন্টারভিউ কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনার থেকে থাকে, সেই ইন্টারভিউ কিন্তু খুব সাকসেসফুলি ক্র্যাক করার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। যে কারণে কর্মের কারণে এখন কিন্তু বিদেশের কিছু জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। এর পাশাপাশি এখন কিন্তু কোনো ট্রেনিং পারপাসে আপনার কোম্পানি থেকেও আপনি কিন্তু বিদেশে যাওয়ার কিছু অপরচুনিটি এখন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিদেশেও অবস্থান করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। বিদেশে যারা অবস্থান করছেন তারা বিশেষত যদি কর্ম পরিবর্তন করতে চান, কোম্পানি পরিবর্তন করতে চান, এগ্রিমেন্ট কোনো জায়গায় শেষ হচ্ছে সেখান থেকে যদি পরিবর্তন হতে চান, সেখানে একটা ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কারেন্ট অর্গানাইজেশনে এই মুহূর্তে ট্রেনি হিসেবে কাজ করছেন বা যাদের কিন্তু এখনো একদম পার্মানেন্টের জায়গা বা পার্মানেন্ট যে জায়গার এগ্রিমেন্ট সেটা কিন্তু এখনো আপনাদের ক্ষেত্রে বাকি আছে, তাদের সেই জায়গায় কিন্তু পার্মানেন্টের একটা সম্ভাবনা আমরা এই সময় কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো। যারা কিন্তু বিশেষত এগ্রিমেন্টাল কাজের মধ্যে থাকেন, যাদের ক্ষেত্রে কাজের জন্য আপনাদের এগ্রিমেন্ট তৈরি হয় 1 বছর 2 বছর 5 বছরের এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টও কিন্তু এখন এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং
বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনাদের ইন্টারভিউয়ের জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই একটা বেটার ফলাফল এই সময় পরিলক্ষিত হচ্ছে, যেখান থেকে আপনি কিন্তু সাকসেসফুলি একটা খুব ভালো কোম্পানিতে কিন্তু পরিবর্তন নিজেদের কিন্তু তৈরি করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, কারেন্ট অর্গানাইজেশনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যখনই কিন্তু উন্নতির সময় আসছে তখনই কিন্তু কেউ না কেউ গিয়ে সেই জায়গাটায় কিন্তু ব্যাগড়া তৈরি করছিল। এই জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন কিন্তু ভালো ফলাফল পাবেন। কোম্পানির বিশেষ একটা আস্থার জায়গা থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন কারেন্ট অর্গানাইজেশনে বেশ কিছু উন্নতি, বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেসিলিটি এবং তার পাশাপাশি আপনাদের প্রমোশন, ইনক্রিমেন্টের কিছু সুযোগ আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। তো এই দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে সঞ্চার কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাকে কিন্তু একটা অন্য জায়গা তৈরি করে দেবে, একটা বিশেষ আশীর্বাদের জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখানে অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব এবার, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক পরিস্থিতি, সম্পর্ক, রিলেশনশিপ, এই জায়গাটা পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে পরিবারগত জায়গাতেও কিন্তু বেশ ভালো কিছু ফলাফল সেটা কিন্তু দিতে চলেছে। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গা, যারা দীর্ঘদিন নিউ ম্যারেড যারা কিন্তু করেছিলেন বা অনেক দিন আগে যাদের কিন্তু ম্যারেড হয়েছিল কিন্তু এখনো সন্তানের জায়গার জন্য যারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এখন কিন্তু অত্যন্ত একটা ভালো ফলাফল থাকবে। কারণ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণ, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু থাকছে। শুধু তাই নয়, এই মুহূর্তে সন্তানের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট, পঞ্চম ভাবে বৃহস্পতি, তার মানে এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট, অত্যন্ত ভালো একটা ফলাফল সেটা পাবেন। যাদের ক্ষেত্রে সন্তান দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা কিন্তু সন্তানকে কোনো একটা বিশেষ ডিভিশনের মধ্যে নিয়ে যেতে চাইছিলেন, কোনো মেডিকেল সায়েন্সের দিকে নিয়ে যেতে চাইছিলেন, বড় কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা এমবিএ রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যারা কিন্তু নিয়ে যেতে চাইছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে সন্তানের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পরিবারগত জায়গায় কিন্তু বিশেষ একটা শান্তির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে তৈরি হতে চলেছে। কারণ 7.5 পর্বে আমরা দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু আপনজনের থেকে কিন্তু শত্রুতা তৈরি হয়েছিল, আপনজনরা অনেক ক্ষেত্রে শত্রুতা তৈরি হচ্ছিল, আপনার ভালো দেখলে তারা কিন্তু ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছিল। এই রকম জায়গার সিচুয়েশন গুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। 9th হাউসে কিন্তু এই মুহূর্তে দৃষ্টি থাকছে, 11th হাউসে দৃষ্টি থাকছে, তার মানে এই মুহূর্তে পরিবারকে নিয়ে কিন্তু খুব ভালো কিছু ট্যুর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা করে উঠতে পারবেন। কিছু স্পিরিচুয়াল ভ্রমণ, 9th হাউসে দৃষ্টি, তার মানে কিছু ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল কিছু জার্নি, স্পিরিচুয়াল কিছু ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা পরিবারগত ক্ষেত্র থেকেও কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে আরো বিশেষ ক্ষেত্রে বলে রাখি, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটা উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু সামাজিক ক্ষেত্রেও কিন্তু মর্যাদা বা সম্মান এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের কিছু সংযোগ এই সময় থাকবে, বিবাহের কানেকশন এই সময় কিন্তু তৈরি হবে। এবং যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে গিয়ে মনের মতন কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেতে ব্যর্থ হচ্ছিলেন, তারা কিন্তু এই সময় নিজের মনের মতন জীবন সঙ্গী সঙ্গিনী যেমন খুঁজে পাবেন, পাশাপাশি লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু নতুন কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট নিতে পারেন। পুরনো রিলেশনশিপ এখন কিন্তু আপনাদের ম্যাচিওর হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং এখানেও যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কের উন্নতির পাশাপাশি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ম্যারেড হওয়ার কিছু কিন্তু ফাইনালাইজেশন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই তৈরি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। তার মানে কর্মের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাচ্ছেন, পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের সম্পর্ক রিলেশনশিপ গুলোর জায়গাতেও এখন কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তৃতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা, কুম্ভ রাশি মানেই কিন্তু পড়াশোনার প্রতি একটা ন্যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি। কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই যে শনির রাশির ওপর অবস্থান, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা করার যে মেন্টাল পিসটা সেটা তারা কিন্তু কোনো মতেই খুঁজে পাচ্ছিলেন না। পড়তে বসলেই নানা রকম সমস্যার কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথার মধ্যে কিন্তু ঘুরছিল। এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সকল দুশ্চিন্তা থেকে মুক্তি হয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা আলটিমেট কিন্তু কনসেন্ট্রেশন আপনাদের জন্য কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে প্রথমত। দ্বিতীয়ত জায়গা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিদেশের কোনো ইনস্টিটিউশনে কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন হওয়া, অ্যাডমিশনের জন্য কিন্তু চান্সেস পাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এবং যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশে যাওয়ার জন্য কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশনও যদি আপনাকে দিতে হয় সেক্ষেত্রেও তার সাকসেসফুল হওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে।
এই মুহূর্তে হায়ার স্টাডিজের ক্ষেত্র কুম্ভ রাশির জাতক জাতিকাকে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু দিতে চলেছে। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও যেমন থাকছে, বিদেশেও যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পড়াশোনার পাশাপাশি কর্মের কিছু কানেকশন এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছিলাম, যতটা পড়াশোনা তারা কিন্তু করছিল ততটা রেজাল্ট তারা কিন্তু নিয়ে আসতে পারছিল না, বা যারা বড় এক্সামের জন্য কিন্তু বেসিক লেভেল এডুকেশনে প্রস্তুতি সারছিলেন তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি একের অধিকবার পরীক্ষা তাদের ক্ষেত্রে দিতে হয়েছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে 1 বছর সময় কিন্তু নষ্ট হয়েছে। তাদের ক্ষেত্রে এবছর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে 1 বছর অবস্থান আপনাদের ক্ষেত্রে বড় এক্সামের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা সাকসেসফুল রেজাল্ট অবশ্যই তৈরি করাবে। এবং আপনার এই মুহূর্তে সাবজেক্ট চুজ করতে গিয়ে যদি কোনো রকম কনফিউশন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু সেই কনফিউশন থেকে বেরিয়ে এসে আপনি একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন আপনার কিন্তু সাবজেক্ট চুজ করার ব্যাপারে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেসিক এবং হায়ার লেভেল এডুকেশনের ক্ষেত্রটা এই মুহূর্তে কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবং এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকার যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদের একাডেমিক ক্যারিয়ারের জায়গা কিন্তু অত্যন্ত সফলতার দিকে আপনাদের কিন্তু নিয়ে যেতে চলেছে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম কথাই হচ্ছে একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি থাকা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পুরনো কিন্তু কোনো ইনভেস্টমেন্ট, পুরনো কোনো জায়গা যেখানে আপনি প্রচুর এফর্ট দিয়েছিলেন সেখানে আপনার কিছু টাকা পয়সা পাওনা আছে, আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় আপনার কিছু পাওনা গন্ডা আছে, এই রকম পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা পুরনো পাওনা গন্ডা এই সময় কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পঞ্চম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং দ্বিতীয় শনিদেব থাকছে, তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু ল্যান্ড প্রপার্টি ক্ষেত্রে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট বা সেটা কিন্তু ক্রয়ের কিছু সুযোগ এই সময় কিন্তু প্রাপ্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং নবম ভাবে দৃষ্টি থাকা পৈতৃক সূত্রের প্রপার্টিও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রাপ্ত হবে। যারা পৈতৃক সূত্রের প্রপার্টিকে কিন্তু কোনো কারণে সেল আউট করতে চাইছিলেন, সেখানে আপনার কোনো ডকুমেন্টেশন ম্যাটারের সমস্যা ছিল, এই সকল জায়গা থেকে এখন কিন্তু ভালো একটা ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জিনিসকে মাথায় রাখার চেষ্টা করবেন, রাহু কিন্তু এই সময়কালের মধ্যে আপনার রাশির ওপর অবস্থান করবে, কেতু কিন্তু থাকবে 7th হাউসের উপরে। তার মানে এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাকে আপনাদের ফাইন্যান্সকে প্রপারলি চ্যানেলাইজ করার একটা প্রয়োজন থাকতে চলেছে। এবং এর পাশাপাশি সিকিউর সেক্টরের দিকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকতে হবে। ইনসিকিউর সেক্টরে ইনভেস্টমেন্ট এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের না করাটাই কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি রাশি এবং একাদশ এবং নবম ভাবে দৃষ্টি থাকা কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকাদের ঋণের একটু বোঝা বেশি আছে, ইএমআই এর বোঝা যদি একটু বেশি থেকে থাকে, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল যেমন পাবেন সেটাকে কিন্তু অনেকটা অ্যামাউন্ট হয়তো আপনি একসঙ্গে মিটিয়ে দেওয়ার মতন কিছু সুযোগ এই সময় কিন্তু প্রাপ্ত করবেন, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু এই ইএমআই ধারের বোঝা থেকে কিছুটা মুক্তি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সেকেন্ড আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। তবে আবারও বলছি, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা যতটা পারবেন ততটা কিন্তু সিকিউর সেক্টরের দিকে ইনভেস্টমেন্টে থাকার চেষ্টা অবশ্যই করবেন, তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবং আরেকটা জায়গা বলে দিই, এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 9th হাউস 11th হাউসে দৃষ্টি থাকার ফলে আপনাদের ক্ষেত্রে যদি কোনো রকম লিগাল অ্যাসপেক্টে আপনার কোনো সমস্যা থেকে থাকে, ধরুন আপনি কাউকে কোনো অ্যাডভান্স করেছিলেন সে দিতে চাইছিল না, তার জন্য কিন্তু কোনো রকম কোনো কেস হয়েছিল, কোনো মামলা হয়েছিল, কোনো লিটিগেশন তৈরি হয়েছিল, এই রকম জায়গায় যদি আপনার কোনো রকম কোনো কিছু টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে আদায় হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার মানে ওভারঅল ক্ষেত্র দেখতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু বেশ ভালো ফলাফল আপনাকে তৈরি করবে। তবে আবারও বলছি, ফাইন্যান্সকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করবেন, এর পাশাপাশি ফাইন্যান্সকে কিন্তু এই মুহূর্তে সিকিউর সেক্টরের দিকেই কিন্তু ইনভেস্টমেন্ট করার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই করা উচিত। শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করছে মীন রাশিতে, চেষ্টা করবেন এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে থাকতে পারলেই আপনাদের জন্য কিন্তু বেটার ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। চলে আসি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমত বিজনেস ক্ষেত্রের জায়গায় দুটো বক্তব্য কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলে রাখি। এক নম্বর বক্তব্য হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বিজনেস নিয়ে কিন্তু বিশেষ রকম কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন এবং অনেকের মধ্যে এরকম একটা কোয়েশ্চেন মার্ক উঠতে দেখা যাচ্ছে যে আপনারা যে বিজনেসটা করছেন এখন মনের মধ্যে তৈরি হচ্ছে যে এই বিজনেসটা আমাকে কতটা কিন্তু সফলতার দিকে নিয়ে যেতে পারে বা এই বিজনেসটা আমার জন্য কতটা ঠিক, এই রকম কিছু চিন্তা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথার মধ্যে বারবার কিন্তু ঘুরপাক খাচ্ছে। তাদের জন্য কিন্তু বিশেষত বলে রাখা, এই মুহূর্তে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি বলবো আপনার বিজনেস ক্ষেত্রে নানাবিধ চলতে থাকা কনফিউশন থেকে আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা মুক্তি পেতে চলেছেন। একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে কিন্তু সক্ষম হবেন, যেটা থেকে আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এখানেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্লায়েন্টের কিন্তু বিশেষ আস্থা কিন্তু অর্জন করতে সক্ষম হবেন বিজনেস ক্ষেত্রের জায়গায়। অনেক ক্ষেত্রেই দেখা গেছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনজন বা আপনাদের শত্রুরা আপনার বিজনেস ক্ষেত্রে রেপুটেশনকে হ্যাম্পার করার চেষ্টা করছিল। আপনি যতটা পরিশ্রম করছিলেন বিজনেসে তার এক্সপেকটেশন অনুযায়ী ফল আপনার তৈরি হচ্ছিল না। এই সমস্যাগুলো থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালে বেটার ফলাফল কিন্তু অবশ্যই তৈরি করবেন এবং ক্লায়েন্টদের কিন্তু এখন একটা আস্থার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্জন করতে পারবেন। পাশাপাশি শত্রুদের থেকেও কিছুটা রেহাই কিন্তু এখানে মিলতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লগ্নের ওপর বা রাশির ওপর রাহুরও কিন্তু এই মুহূর্তে অবস্থান থাকবে, দ্বিতীয় শনি থাকছে, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে, সে আপনার রাশিকে দেখছে। তার মানে রাহুকে কিন্তু কিছুটা কন্ট্রোল এখানে দেবগুরু বৃহস্পতি করে দেবে। তার মানে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এখানে কিন্তু আরো কিছু বিজনেসের সঙ্গে কিন্তু ইনভলভমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন করে কিছু বিজনেস এই মুহূর্তে কিন্তু স্টার্ট আপ করার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি থাকছে। যারা এই মুহূর্তে চেষ্টা করছিলেন যে অনেক দিন ধরে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু আলটিমেটলি এখন একটা বিজনেস স্টার্ট আপের সম্ভাবনা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা বিজনেসের জন্য কোনো কমার্শিয়াল প্লেসেসকে কিন্তু ভাড়া নিতে চাইছিলেন, রেন্টে নিতে চাইছিলেন, তারাও কিন্তু সেই জায়গাটায় অনেকটা ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। বিশেষত এই মুহূর্তে কিন্তু পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে, বারবার বলছি এই মুহূর্তে পৈতৃক সূত্রের বিজনেসে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফলাফল কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এবং দীর্ঘদিন যদি বিজনেস ক্ষেত্রে বিশেষ রকম লসেসের জায়গা থেকে থাকে তার থেকে কিন্তু আলটিমেটলি একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি কুম্ভ রাশির যারা কিন্তু এই মুহূর্তে বিশেষত সেলফ প্রফেশনে রয়েছেন, দেখুন প্রথম বলবো যারা কিন্তু এই মুহূর্তে শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, সেলফ প্রফেশনে, যেমন বাড়িতে বিভিন্ন রকম টিউশনি আপনি করছেন, আপনি পড়াচ্ছেন, আপনি নাচ প্র্যাকটিস করাচ্ছেন, আপনি গান প্র্যাকটিস করাচ্ছেন, আপনি আঁকা প্র্যাকটিস করাচ্ছেন, আপনি কোনো কোচিং সেন্টারে আপনি কিন্তু চালাচ্ছেন, বা আপনি এই মুহূর্তে বিশেষত করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্টদেরকে কিন্তু প্রস্তুত করাচ্ছেন, এই রকম যারা কিন্তু প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়কালে কিন্তু অত্যন্ত ডেভেলপমেন্টের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে সার্ভিস দিচ্ছেন মানুষকে কিন্তু বিভিন্নভাবে আপনারা হেল্প করছেন, তার বিনিময়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা মানুষদের কাছ থেকে বেশ কিছু সার্ভিসকে আপনারা কিন্তু প্রোভাইড করে দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। বিশেষত যারা বিভিন্ন রকম ধরুন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে যারা কিন্তু কাজ করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টে কাজ করছেন, বা যারা অ্যাস্ট্রোলজারে কাজ করছেন, যারা ল প্র্যাকটিস করছেন, যারা বিভিন্ন রকম মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, যারা জিম ট্রেনারে রয়েছেন, বা এই রকম ক্ষেত্রে যারা কিন্তু মানে বিশেষত ধরুন কোনো যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্টের কাজ করছেন, এই রকম জায়গায় যারা কিন্তু সার্ভিস প্রোভাইড করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকছে এবং তাদেরও কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। রেপুটেশনের ক্ষেত্রেও বা আপনার পরিচিতি লেভেল বা রেফারেন্সের মাধ্যমে ক্লায়েন্ট, এই জায়গাগুলো কিন্তু অনেকটা বিল্ড আপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে শরীর স্বাস্থ্যের জায়গাটা। দেখুন সবার শেষে শরীর স্বাস্থ্যের জায়গাটা এই কারণেই আলোচনা করলাম তাতে আপনাদের বুঝতে অনেক ব্যাপারটা কিন্তু সুবিধা হয়। এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো বিশেষ ক্ষেত্র থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এক নম্বর, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষত সিওপিডি জাতীয় সমস্যা আছে তারা কিন্তু এই সময়কাল অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যতক্ষণ পঞ্চম ভাবের উপর থাকবেন ততক্ষণ সময় কিন্তু বিশেষ সচেতনতা কিন্তু অবলম্বন করবেন। এটা যারা এজেড মানুষ রয়েছেন তাদেরও সিওপিডি জাতীয় সমস্যা থেকে এই সময় সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করা উচিত। দ্বিতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে
আপনারা বিশেষত যারা কিন্তু অ্যালার্জেটিক প্রবণতার মধ্যে ভীষণ রকম ভোগেন, স্কিনের বিভিন্ন রকম সমস্যায় যারা কিন্তু বিভিন্নভাবে কষ্ট পান, তাদের এই সময় কিন্তু একটা বিশেষ সচেতনতার সময় অবশ্যই থাকতে চলেছে। কিন্তু ওভারঅল ক্ষেত্র যদি বিচার করতে হয় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে কিন্তু সুস্থতার জায়গা সেটা কিন্তু থাকবে। তবে মোটা হওয়ার প্রবণতা এই মুহূর্তে কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত করা যেতে যাচ্ছে, বা এই সময় খাবার দাবারের প্রতি মাঝে মধ্যে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলার যে ব্যাপারটা, সেইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। এই জায়গাগুলো কন্ট্রোল অবশ্যই করে রাখার চেষ্টা আপনি কিন্তু করবেন। প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা তৈরি হবে, যাদের ক্ষেত্রে কোনো রকম ভুল অপারেশনের শিকার যারা হয়ে গেছিলেন, যাদের শরীরে বিভিন্ন রকম ভুল কিছু অপারেশন হয়ে গেছিল, তারা এই সময় কিন্তু একটা ভালো বেনিফিটের জায়গা বা সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করে নতুন কিন্তু আবার একটা জায়গা আপনারা কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের জায়গা প্রাপ্ত করতে পারবেন। দূরে মানে বাড়ি থেকে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে এখন ট্রিটমেন্টে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সুস্থতার জায়গা অনেক বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। মানসিক ক্ষেত্রেও একটা পজিটিভিটির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের জায়গায় এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা বলে দিই, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন, বা কোমরের ব্যথা বেদনা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, তারা এই সময় কিন্তু কিছুটা হলেও রিলিফমেন্ট এই সময়কালে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এর পাশাপাশি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্যে কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তার কিছুটা অবসান সেটা কিন্তু আমরা ঘটতে দেখব। মায়ের শরীর স্বাস্থ্যতেও এখন কিন্তু বেশ একটা ডেভেলপমেন্টের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে। আজকে এ পর্যন্তই থাক, তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।